সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো এখন বার হলাম, একটু যাব একটু বাইকটা মডিফিকেশন করার জন্যে। সো এখন জাস্ট এই 2-3টের সময় ভাই বার হলাম, মানে সরি 2-3টে বলছি, প্রায় 4টের কাছাকাছি বাজে এখন। সো এই রোদ্দুরের মধ্যে বার হয়েছি, আর আজকের প্রচণ্ড একটা ভ্যাপসা গরম, যেটা মানে অস্বস্তিকর লাগছে খুব। আর এতক্ষণ গ্রামের ভিতর দিয়ে আসছিলাম, সো ওখানে ভাই কিছু পাবলিক রিয়াকশান ভালোই পাওয়া যাচ্ছিল। সো সেই সময়টাই আমার ক্যামেরাটা অফ ছিল। সো এখন ক্যামেরাটা অন করলাম জাস্ট। সো এখন যাব একটু হচ্ছে বেড়াবেড়ি যাব, বেড়াবেড়ি ওখানে একটু কাজ করানোর আছে। আর যাওয়ার ইচ্ছা আছে একটু কল্যাণীতে, মানে আমার কেটিএম শোরুমে নৈহাটিতে। সো ওখানে যেতাম আজকের, বাট এখন আর যাবো না। সো না যাওয়ার কারণটা এটাই যে ওখানে আমি যেটা একটা মানে খোঁজ করেছিলাম একটা জিনিস, সেটা আমি নিতে যাব বলে আরও যাবো ভেবেছিলাম, বাট সেটা আমি ওখানে পেলাম না। বললো এখন আউট অফ স্টক আছে, মানে এখন অ্যাভেলেবেল নেই মালটা। সো ওই মালটা আমি অ্যাভেলেবেল এখন নেই, তো দেখছি এখন যদি বেড়াবেড়ি এই দোকানটাতে আমি গ্যারেজটা যদি পেয়ে যাই তো খুবই ভালো হবে। সো এখন ওটা একটা মানে সারপ্রাইজ বলতে গেলে, যেটা আমার বাইকে আমি কাজ করাবো। সো ওটা একটা নতুন মডিফিকেশান না, বাট ওটা গাড়িরই একটা পার্ট। সো এখন দেখা যাক ওটা ওখানে পাই কি। আগের দিন তো গেছিলাম, বাট ভিডিও বানাতে না, এমনি গেছিলাম খোঁজ নিতে। তো বলছিল আছে, হয়তো সেকেন্ড হ্যান্ড আছে। সেকেন্ড হ্যান্ড হলেও কোনো প্রবলেম নেই, বাট ওই জিনিসটা লুক খুব সুন্দর দেখতে পাবে তোমরা। আর গাড়িটা মডিফিকেশান তো করাবোই, প্লাস র্যাপ পিপিএফ করাবো। মডিফাই ভাই ইন্ডিয়া অনলি ওয়ান পিস করাবো, এমনই মডিফিকেশান করব। সেটা তোমরা আশা করি আগের ভিডিওতে দেখতে পাবে। সো আগে আরও এরকম মডিফিকেশান, আগে যে মডিফিকেশানটা করব সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে তোমাকে। এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই মোবাইল হোল্ডারটা দেখতে পাচ্ছ, এর আগে একটু অন্যরকম মোবাইল হোল্ডার ছিল। সো সেটা এখন আমি আমার ফ্রেন্ড মানে ইউসুফকে আমি দিয়ে দিয়েছি। সো এটা নিউ, এটা হচ্ছে বোবোর মোবাইল হোল্ডার। সো এখন এই মোবাইল হোল্ডারটা ভাই টোটোর জন্য যা প্রবলেম, রাস্তাঘাটে এই টোটোর জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ভাই। টোটো মানে কি বলবো, বিনা লাইসেন্সের বাইক মানে 3 চাকা। আর যেটা বলছিলাম, সো আগেরটা আমার একটু মানে একটা ভেঙে গেছে, তলার যেটা সকেট ভেঙে গেছিলো। সো যার জন্য আমি এইটা চেঞ্জ করেছি। আর এটা বোবোরটা 1 বছর ওয়ারেন্টিও আছে, কোনো রকম কোনো প্রবলেম হলে ঠিক করে দেবে বা চেঞ্জ করে দেবে হবে হয়তো, যাই হোক। সো এখন যাব একটু, আর কতবার বলবো যে বেড়াবেড়ি যাচ্ছি। সো তোমরা এখন ভিডিও কন্টিনিউ থাকো, আমি ওখানে যাই, যদি ওই পার্টটা আমি পাই সেটা তোমাদেরকে ভিডিও দেখাবো। আর আরও কিছু লাগানোর আছে, যদি পেয়ে যাই হবে। আর গাড়ির কিছু অ্যাক্সেসরিজ আরও পার্ট আমি মডিফিকেশান করব, সেগুলো যদি তোমরা দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অর্ডার দেওয়া হয়ে গেছে, মাল আসতে হয়তো মোটামুটি 1 সপ্তাহ মতন লাগবে, জাস্ট 1 উইক। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা বেশি লং না করে আপাতত ভিডিওটা এখানে স্টপ করি, ডাইরেক্ট ওখানে গিয়ে ভিডিওটা অন করছি। সো চলো। A few inches later. সো গাইজ, মানে কি বলবো, এতটাই ব্যাড লাক যে গেলাম ঠিকই, বাট যেটা কাজ করানোর, যে কাজটা করানোর সেই কাজটা মানে করাবো ভেবেছিলাম, বাট সেটা হলো না। আসলে কি করা ভেবেছিলাম, আমার যে রেডিয়েটারের যে জায়গাটা আছে, রেডিয়েটার গ্রিল একটা লাগানো যায়, সেই গ্রিলটা আমি লাগাবো ভেবেছিলাম। সো রেডিয়েটার গ্রিলটা এখন আমি এখানে পেলাম না। দ্বিতীয়ত আরও একটা জিনিস আমি মানে মডিফাই করার একবার চিন্তা করেছি, যেটা এই ডিউকের জন্যে না, বাট আমার সেটা এই ডিউকের জন্য আমি লাগাবো।
আর গাইজ মানে সেই জিনিসটা আমার ডিউকের সেট আপ হওয়ার জন্য আরও কিছু বোল্ট ফোল্ট লাগবে, নাট ফাট লাগবে এসব। সো ওই জন্য এখন সেটা পেলাম না, মানে মেন যেটা দরকার সেটা পেয়েছি, বাট যে নাট বোল্ট সকেটগুলো দরকার সেই দুটো তিনটে জিনিসই ছিল না। এবার ওটা আনতে হবে আমাকে চিনার পার্ক থেকে। চিনার পার্কে ওখানে একটা দোকানে আছে। সো যাই হোক, এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে এখন যাব আমরা অশোকনগর। আজকে কল্যাণীতে মানে হচ্ছে শোরুমে যাওয়ার প্ল্যান ছিল, বাট যাব না, যাব আমরা এখানে হচ্ছে এখন অশোকনগর। কারণ অশোকনগরে আমার হচ্ছে বাইক মডিফিকেশানের আরও দুটো পার্টস চলে এসছে, প্লাস ওর বাইকটা যে পিপিএফ করব সেইটার কত কস্ট খরচা হয়, বা আর আমার বাইকের পিপিএফে কত কস্ট খরচা হয়, কী বৃত্তান্ত, সেটা আমি ওখানে জিজ্ঞেস করব। সো এখন আছি মাধবপুর রোডে, মানে এটা নীলগঞ্জ রোড। সো এখন এখান দিয়ে যাই। সো এখন যশোর রোডে উঠি, তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। An hour later. সো গাইজ মানে এখন চলে এসেছি যশোর রোডে। সো যশোর রোডে প্রায় গুমার কাছাকাছি আমরা চলে এসেছি, মানে অশোকনগর এখান থেকে আরেকটুখানি, মানে আরেকটুখানি বলতে প্রায় মোটামুটি 2-3 কিলোমিটার এখনও। আর এই প্রায় সন্ধেও হয়ে এসছে। আসলে আস্তে আস্তে আসছিলাম তো সেটা খেয়াল ছিল না, বাট যাচ্ছি কাজের জন্য আর ভিডিও বানানোর জন্য, মানে তো কোনো নেই। সো আর ভিতরের রাস্তা একটু জ্যাম ছিল, সো ওই জন্যে আরও লেট হয়ে গেছে, সন্ধেও হয়ে এসছে। দেন এখন এখান থেকে মানে যাব অশোকনগর Z4 দোকানে, মানে যেটা তোমরা আগের ভ্লগে আমাকে দেখে, আগে একটা ভ্লগে 2 মাস আগে একটা ভ্লগে আপলোড করেছিলাম, যেখান থেকে আমি এইটা লাগিয়েছিলাম, মানে এটা কি বলে খেয়াল সো এটা হচ্ছে অয়েল মাস্টার সিলিন্ডার। সো আমি এতক্ষণ মানে মাথায় আনতে আসছিলাম যেটাকে কী বলে। সো যাই হোক, মানে ওরকম মিস্টেক হয় আর কি, সেটা তোমাদেরও হয়, স্বাভাবিক মানুষেরই হয় এটা। সো বাদ দাও। আর আমি ফগ লাইটও লাগিয়েছিলাম ওখান থেকেই। সো ওই দোকানটাতে আমি আরেকবার যাচ্ছি, Z4 যে দোকানটাতে আমি ওটা করিয়েছিলাম। সো ওই দোকানেই মানে আমার কিছু গাড়ির মডিফিকেশানের জিনিস এসছে, সো সেগুলো আনতেই আমি যাচ্ছি। সো এখন কতটা লেট হবে না হবে সেটা আমি বলতে পারছি না, যত সম্ভব রাত হয়ে যাবে। সো আর সামনে গাইজ এই পাইপ ট্যাঙ্কির যে গাড়িটা খুব ডিস্টার্ব করছে আমাকে। 2 বার ভাই যা ঝুল দিয়ে মানে আমাকে চেপেছে ভাই, খুব রাগ হচ্ছে, মানে কিছু বলতেও পারছি না। আর যশোর রোডটা এতটাই শর্ট একটা রোড ভাই, কি বলবো, যে এখানে সন্ধ্যার টাইম আসে, তারপর থেকে ভাই গাড়ি যেভাবে খারাপ চলে কিছু বলার থাকে না। সো যাওয়ার সময় এটা দিয়ে আমরা রিটার্ন করবো না, আমরা ভিতরের রাস্তা দিয়ে যাব, গ্রামের ভিতর দিয়ে, যে রাস্তাটা একটু ভালোও থাকে। দেন তো ভাই মানে এই জায়গাটায় কীভাবে গাড়িটা আটকে গেছে, মানে গাড়িটা ওখান থেকে ইউটার্ন নিচ্ছে, যার ফলে রাস্তার এই হাল। আর এই রাস্তাটা অতিরিক্ত মানে শর্ট রাস্তা, মানে 1/1 রাস্তা, তো যার ফলে এটা হয়। সো এখন ফাঁকা পেয়েছে, একটু টেনে বেরিয়ে যায়, না হলে আরও লেট হয়ে যাবে। সো চলো এখন আমি ভিডিওটা আপাতত এখানে স্টপ করছি, ভিডিও কন্টিনিউ থাকো তোমরা, কারণ এখন এখানে বেশি কথা বলতে গেলে ভাই এখন টাইম স্পেন্ড হয়ে যাবে বেশি। সো বেশি কথা না বাড়িয়ে আর ভিডিও বেশি না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ওখানে যাই Z4-এ। সো ওখানে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি, চলো। A few inches later. সো গাইজ এখন আমি আছি Z4-এ। সো দাদা এখানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ Z4। আর এখানে দাদা বসেই এমটিটা মানে র্যাপিং করছে, ফুল মডিফিকেশান হচ্ছে। সো এটা মানে চেনা একটা এরকম র্যাপিং মনে হচ্ছে, আগেও দেখেছি এরকম। সো যাই হোক, এটা টিম বাইকার বলে কোনো একটা ইউটিউবার, সে ইউটিউব করে, সামনে ফগ লাইট আছে, তাই যাই হোক ওটার দিকে আমি ধ্যান যাচ্ছি না। যার বাইক ভাই সে যদি পরে আমার ভিডিও দেখে বললো তুই আগে আমার বাইকটা রিভিল করলি কেন, সো ওদিকে যাচ্ছি না। সো গাইজ এখন যেটা দেখানোর সেটা হচ্ছে, দেখো গাইজ এই যে এটা দেখতে পাচ্ছ আন্ডারবেলি,
ভাই যেটা ডিউকে লাগাবো। আর এটা এখন আমরা জাস্ট স্টক এসছে। দ্বিতীয়ত হচ্ছে গাইজ এই একটা জিনিস X3 কিট, তোমরা দেখতেই পাচ্ছ X3 কিট এখানে একটা আছে লেফট রাইট। সো এটা এখন আমি আপাতত করবো না, আর এটাকে ঠিক এমনভাবে মডিফাই করব জাস্ট ইন্ডিয়া অনলি ওয়ান পিস বানাবো এই ডিউকটাকে। তো সেটা তোমরা দেখতে অবশ্যই পাবে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম এটা আমি ইন্ডিয়া অনলি ওয়ান পিস মডিফিকেশান বানাবো, যেটা আর কপি থাকবে না। হয়তো এইটা দেখে কপি করবে, বাট এরকম কপি আর মানে এর আগে এরকম নেই, এরকম একটা বানাবো। সো যাই হোক, এখন দাদার এখানে এসেছি, দাদা এখন ব্যস্ত আছে, আর দাদার সাথে অনেক দিন পর দেখা হলো। সো দাদা কেমন আছো একটু বলে দাও। ভালো আছো তো? সো তোমরা যদি ভালো থাকো দাদার কথা শুনে একটু কমেন্টে জানিয়ে দিও। আর এখানে আর একটা ডিউকেরই হচ্ছে এটা আন্ডারবেলি। সো দেখো এই একটা ডিউকের আন্ডারবেলি, এটা র্যাপিং হচ্ছে, এটাও মডিফিকেশান হচ্ছে। এগুলো হচ্ছে সব র্যাপিংই করা, ঠিক আছে, পেন্টেড না। এটা পেন্টেড না তো দাদা, এটা পুরোটাই র্যাপিং আছে। আর এখানে এটা 250 পুরোটাই 250-র প্যানেলটা দেখো কীভাবে লাগিয়েছি, যেরকম এ করা আছে। তো আর এই হচ্ছে X3 কিট, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না। এই দেখো X3 কিট, এটা কালার মানে কীরকম গ্লোসি দেখো একবার। সে যাই হোক, আর এই দেখো এটা হচ্ছে আমাদের ওই যে সাইডের প্যানেল যেটা হয়, এই যে X3 কিটে যে প্যানেলে হয় সেই প্যানেলটা। আর বাইকটা ঠিক এরকম ভাই মডিফিকেশান হচ্ছে, যার বাইক ভাই সে মডিফিকেশান করছে, মড করছে। সো এরকম মড আমি এর আগে খুব একটা ফলো করিনি, এই ফার্স্ট টাইম এরকম একটা কালারের এরকম একটা মানে ইউনিক বলতে গেলে। এখন বেশিরভাগ করছে সবাই বলতে গেলে মানে একই মড, মানে এর ওর থেকে কপি করছে, আর বিশেষ করে কপি করছে হচ্ছে কেরালার থেকে। আসলে কী এখন কেরালার মডগুলো হয় একটু ইউনিক, আর ওদের কেরালায় ভাই কেরালার ছেলেগুলো ভাই যা মড করে ভাই ভাই বিশ্বাস করে না, এরকম ডিউ আরসি ভাই এদের মানে তাক লাগানো মড করে। আর আমাদের পশ্চিমবাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অনেকে আছে এর থেকে আরও ভালো ভালো মড করে, অথচ সেগুলো ঠিক অতটা হাই লেভেলে ফেমাস নেই, হয়তো অনেকে আছে হয়তো। সো এখন দাদার এখানে এসেছি, আর এগুলো আমি কিছু মড মানে যেরকমভাবে আমি মড করব সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলছি না, এটা পুরোপুরি সিক্রেট থাকবে। কেননা আমি যখন তোমাদেরকে এটা দেখাবো, ডেলিভারি নেব যখন বাইকটা, আসলে এখন না, দেরি আছে অনেকটাই, প্রায় মাস দুয়েক এখনও তো দেরি আছে। সো এখন জাস্ট এখানে বলতে আসলাম দাদাকে, কেন আমার বাড়ি তো বারাসাত, আর বারাসাত থেকে অশোকনগর প্রায় অনেকটাই রাস্তা, তোমরা সেটা ভালো করে জানো। আর যদি নয়েজ পেয়ে থাকো তো উপরে ফ্যান চলছে দেখতে পাচ্ছ, কিছু করার নেই। আর গরম লাগছে প্রচুর, একটু আগে ওইদিকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো। সো আর বেশি কথা না বাড়িয়ে এখানে দেখি দাদার সাথে কথা বলে বেরিয়ে যাব। চলো। A few inches later. সো গাইজ এখন বার হয়ে গেলাম আমরা অশোকনগর থেকে, মানে Z4 থেকে এখন বার হয়ে এসেছি। আর ওখানে মানে আন্ডারভ্যালি আর X3 কিটটা দিয়ে এসেছি, মানে ওটা ওখানে মানে দাদাই এনে দিয়েছে, ওটা ওখানে কাজ হচ্ছে, মানে কাজ হবে আর কি। আন্ডারভ্যালিটা সামনে উইকে এসে লাগিয়ে নেব। সো এখন জাস্ট এগুলো সব বলে দিয়ে আসলাম যে কীভাবে কী করবে, কীভাবে কীরকম মড করব সেটা বলে দিয়ে এসেছি। সো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই জানাবে। সো আজকের ভিডিওটা মানে একটু বেশি হয়ে গেছে, আর সন্ধ্যাও হয়ে গেছে। সো এখন গোপুরে কতটা ভিজিবিলিটি আসছে সেটা আমি তো বুঝতে পারছি না। সো যাই হোক, এখন যাচ্ছি বাড়ির দিকে। দেন আমাদের কাজ এখন মিটে গেছে, সো যেটার জন্য এসেছিলাম। সো একটা কাজ না মিটলে আরেকটা কাজ তো মিটবেই। এক এক সময় এমন হয় যে কোনো কাজই হয় না, শুধু টাইমটাই চলে যায়। যেরকম আগে একদিন এসেছিলাম এখানেই, সো বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে আমি যে টাইমটা এসেছিলাম সেই টাইমটাই ওপেন করেনি, অনেকটা পরে ওপেন করেছে। সো যাই হোক, এখন আমি আর বেশি ভিডিও কন্টিনিউ করব না, কারণ আমার যে হেলমেটের যে গ্লাস আমি আজকে মানে আমার ব্ল্যাক ভাইজারটা চেঞ্জ করেছিলাম বলে তবুও এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হোয়াইট ভাইজারটা লাগানো আছে, মানে যেটা ক্লিয়ার ভাইজার বলে। আর এই ক্লিয়ার ভাইজারটা মানে এতটা স্ক্র্যাচ পড়ে দাগ হয়ে গেছে যে এখানে আমি সামনে ভিজিবিলিটি মানে
চোখে অন্য বাইকের বা গাড়ির যখন লাইটটা আমার চোখে পড়ছে বা আয়নায় পড়ছে তখন আমি এটা দেখতে পাচ্ছি না, মানে সামনে ভিজিবিলিটিটা কম হচ্ছে। সো এখন আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। সো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর ভিডিও ভালো লাগলে ভিডিও ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো। সো চলো, টাটা।